আপনারা যারা নাগা প্রেমী আছেন তারা চাইলে এইভাবে খুব সহজে আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। তো প্রথমে আমি নাগা মরিচগুলোকে কেটে নিয়েছি আর সাথে টকের জন্য তেঁতুল আর আম রেখেছি। তো এখানে সরিষা তেলের মধ্যে আমি 5 ফোড়ন, রসুন আর একটা শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে আদা আর রসুন বাটা দিয়েছি, এটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটু সরিষা বাটা, আপনারাও সরিষা বাটাটা ইউজ করবেন। আর এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণের, আর সাথে ভিনেগার দিয়েছিলাম, কোনো পানি ইউজ করিনি। আর এই যে আমটা আমি আগে একটু হলুদ লবণ দিয়ে হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সাথে একটু তেঁতুলও দিয়েছি। আর আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো পানি না থাকে, পানি থাকলে কিন্তু আচারটা সংরক্ষণ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। এখানে আমি বিট লবণ আর হচ্ছে চিনি মিশিয়েছি। তো চিনিটা যখন গলে যাবে আর আমটাও হালকা ভাঙা ভাঙা করে নেবেন, কিছু আম আস্ত রাখবেন আর কিছু আম এরকম চাপ দিয়ে ভেঙে নেবেন। এখন হচ্ছে নাগামরিচ দেওয়ার পালা। তো এই যে দেখুন আমি নাগামরিচগুলোকে ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন, কিন্তু আমার কাছে এই ছোট ছোট করে নিলেই মনে হয় একটু বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে এখন দিয়ে দেবেন সরিষার তেল। তো নাগামরিচটাকে ভালো করে মাখিয়ে তারপরে এই যে সরিষার তেল একদম যতখানি প্রয়োজন, মানে তেলে ডুবে থাকার মতো ততখানি আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে পুরো 1 বোতল মানে 500 গ্রামের মতো দিয়ে দিয়েছি। এখন এই তেলেই আম আর নাগামরিচটাকে সিদ্ধ করে নিতে হবে। যখন তেল উপরে ভেসে উঠবে তখন আপনার আচার রেডি।